নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব একটা মিনি সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে মেয়ার অফ ইস্ট টাউন। এটা হচ্ছে এখন স্ট্রিম করছে, মানে এটা অ্যাকচুয়ালি 2021 সালের সিরিজ আর কি। তো সিরিজটা এখন স্ট্রিম করছে জিও সিনেমাতে। এটা এইচএমএস অরিজিনাল সিরিজ, যেটা প্রথমে ছিল হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে, এখন সেখান থেকে সরে এখন চলে এসেছে, এটা স্ট্রিম করছে জিও সিনেমাতে। তো এখানে টোটাল রয়েছে হচ্ছে 7খানা এপিসোড। এক একটা এপিসোডের রান টাইম হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। লাস্ট এপিসোড রান টাইম হচ্ছে 1 ঘন্টা থেকে সামান্য একটু বেশি। কেট উইনসলেট রয়েছেন এই সিরিজের মধ্যে প্রধান চরিত্রে। সিরিজটা আমার কীরকম লাগলো? তো দেখো, সত্যি কথা বলতে মেয়ার অফ ইস্ট টাউন এই সিরিজটা নিয়ে আমি দেখলাম যে আমাদের মুভি রিভিউ কমিউনিটিতে মানে একেবারে কথা হয়নি। জানে সেটা কেন, কী কারণে কথা হয়নি, কিন্তু কথা আমি বলবো যে অবশ্যই এটা নিয়ে কথা বলা উচিত। বড় ডিভাইজারে তারা এটা নিয়ে অবশ্যই কথা বলে, এটা আমি চাইবো। জানি না কেন তারা কথা বলেনি। যাই হোক, তো সিরিজটা আমার কীরকম লাগলো? আমাকে যদি এক কথায় বলতে হলে আমি বলি এটা একটা ব্যাপক সিরিজ, এটা একটা মারাত্মক ভালো সিরিজ। মানে এই সিরিজটা যারা এখনো অবধি দেখোনি, তোমরা জানো না যে তোমরা কি জিনিস মিস করছো। আচ্ছা, তোমরা নিশ্চয়ই সবাই কিছুদিন আগে দ্য বাকিংহাম মার্ডার সিনেমাটা দেখেছো। হানসান ডিরেক্ট করেছিলেন, খুব ভালো ছিলেন পরিচালক। করিনা কাপুর সেই সিনেমার মধ্যে অভিনয় করেছিলেন আর কি। এবারে বাকিংহাম মার্ডার্স এই যে সিনেমাটা আমার ডিসেন্ট লেগেছিল, খারাপ লাগেনি, ভালো লেগেছিল। তবে আমার মনে হচ্ছে সিরিজটা মানে ছবি আবার সিরিজ বেরিয়ে যাচ্ছে। বাকিংহাম সিনেমাটা আমার কাছে কিন্তু খুব এক্সট্রা সিনেমা কিন্তু মনে হয়নি, বাট মানে হানসাল মেহতার যে স্ট্যান্ডার্ড ক্লাস সেই অনুযায়ী কিন্তু সিনেমাটা হয়নি, যে কারণে সিনেমাটা অ্যাকচুয়ালি মানে রিভিউটা একটু মিক্সড রিভিউ পেয়েছিল। এবারে বাকিংহাম মার্ডারের সাথে কিন্তু এই মেয়ার অফ ইস্ট এই সিরিজটার আর কি, মানে প্লট পয়েন্ট বলো বা কিছু সিনে কিন্তু অনেক কিন্তু এলিমেন্টটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু সিমিলারিটিস রয়েছে। আমি জানি না যে মানে মেয়ার অফ ইস্ট টাউন থেকে বাকিংহাম মার্ডার্সটা কোনোভাবে ইন্সপায়ার নিয়ে বানানো হয়েছে আমি জানি না, কিন্তু আমি কিন্তু সিমিলারিটিস কিন্তু পেলাম আর কি। ঠিক আছে, মিল কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। এবার যদি সেটা হয়ে থাকে, কেন বাকিংহাম মার্ডার্স সিনেমাটা মানে ঝাড় গেল, তার কারণ হচ্ছে যে একটা মিনি সিরিজের প্লট থেকে যদি একটা সিনেমা যদি বানানো যদি হয়, সেখানে ঝাড় তো খাবেই। কারণ কি হচ্ছে, একটা মিনি সিরিজ বা ওয়েস্টের ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে তো প্লট বিল্ড আপ, ক্যারেক্টার বিল্ড আপ, একটা কিছু ইভেন্ট ঘটার আগে যে বিল্ড আপ যে দেখানো দেওয়া বা সেই ইভেন্টটা হওয়ার পরে যে আফটার ইফেক্ট সেগুলো দেখানো সম্ভব হচ্ছে। একটা সিনেমার মধ্যে কানাডা রান টাইম থাকছে, সেখানে সেটা দেখানো সম্ভব হচ্ছে না, যেখানে কোথাও গিয়ে ঝাড়টা খেয়ে যাচ্ছে। তো মেয়ার অফ ইস্ট আমি বলবো যে এনি ডে বাকিংহাম মার্ডার্স থেকে কিন্তু ফার বেটার একটা কাজ। এনি ডে মানে আনডাউটেডলি কথাটা মানে নির্দ্বিধায় বলে দেওয়া যায় আর কি। তো মেয়ার অফ ইস্ট কি দেখানো হচ্ছে যে মেয়ার যে একটা ক্যারেক্টার, যে ক্যারেক্টার এখানে কেট উইনসলেট প্লে করছে, এবারে সে হচ্ছে ইস্টার্নের জায়গা থেকে, পেনসিলভানিয়ার ছোট্ট শহর ইস্টার্ন বলে জায়গায় থাকে। একটা খুব সাধারণ পরিবার বলা যায় আর কি। বেসিক্যালি এটা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের কথা বলছে। এই যে আজকে আমরা ছোট শহরের সিনেমা দেখে এত বোর হয়ে গেছি, এটাও কিন্তু একটা ছোট শহরের গল্পকে দেখাচ্ছে আর কি। একটা ছোট শহরের গল্প, একটা সাধারণ মিডিল ক্লাসের মধ্যবিত্ত পরিবারের গল্প দেখাচ্ছে, একটা মিডিল ক্লাস কালচার কিন্তু এখানে সিরিজের মধ্যে দেখাচ্ছে আর কি। এখানে দেখতে পাচ্ছি যে একটা মেয়ে সে নিখোঁজ হয়ে গেছে এবং আরেকটা মেয়ে সে মার্ডার হচ্ছে। এই কেস তদন্ত করছে হচ্ছে মেয়ারের ক্যারেক্টারটা, যে একজন ডিটেকটিভ আর কি। তো এবার এখানে এরপরে কি হচ্ছে, এটা হচ্ছে গল্প আর কি। এবারে মানে এই যে সিরিজটা মেয়ার অফ ইস্ট টাউন, আমি এই সিরিজটাকে মানে একটা হিউম্যান, এটাকে আমি মানে কি বলবো যে একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার বা ড্রামা না বলে, এটা একটা হিউম্যান ড্রামা। কারণ এই সিরিজটার মধ্যে মানে ইনভেস্টিগেশনটা হচ্ছে, সেটা ব্রিলিয়ান্টলি দেখাচ্ছে, ডিটেলের সাথে দেখাচ্ছে, স্লোবান দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু অনেক বেশি ফোকাস করছে ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বা হিউম্যান নেচার, তার সাইকোলজি কি চলছে সেটা দেখাচ্ছে। এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালি ট্রিটমেন্টে কিন্তু প্রচণ্ড রিয়েলিস্টিক। এখানে কিন্তু আলাদা করে সেট হিসেবে কমেডি সিন রাখা তা কিন্তু নেই। একটা জায়গা আছে যেখানে হাসি পায়, জায়গাটা হচ্ছে এরকম, মানে একটু বলছে আর কি, জায়গাটা হচ্ছে এরকম যে
কেট উইন্সলেট একজনের সাথে মানে আগের রাতে সেক্স করেছে, ঠিক আছে, ইন্টারভিউ হয়ে গেছে, হওয়ার পরে এবারে ক্যারেক্টারের নাতনি রয়েছে আর কি, গ্র্যান্ড মার্কেট ক্যারেক্টারটা। তো যার সাথে সেক্সটা করে পার্টনার বলছে আর ইউ গ্র্যান্ড মা, তখন কেট উইন্সলেট বলে ডিড আই ফাক লাইক গ্র্যান্ড মা, তখন ওই পার্টনারটা বলে ইউ আর ভেরি হট গ্র্যান্ড মা। ঠিক আছে, এরকম হিউমার রয়েছে আর কি, একটাই হিউমার রয়েছে একটা জায়গাতে আর কি, ঠিক আছে, সিচুয়েশন হিউমার, মানে এটা ডার্ক হিউমার আর কি, সার্কাসম বলা যায় আর কি, ঠিক আছে। তো কিন্তু বাকি সিরিজটা কিন্তু পুরো কিন্তু খুব সিরিয়াস টোনের মধ্যে ছিল, কারণ ব্যাপারটা হচ্ছে যে মানে ক্যারেক্টারটা এমন একটা কেস মানে ইনভেস্টিগেট করছে, এবং ক্যারেক্টার লাইফটা এমনই যেখানে ক্যারেক্টারটা আলাদা করে কমেডি করছে বা সেখান থেকে আলাদা করে কোনো হিউমার ক্রিয়েট হবে, এটা কিন্তু সিজনটা কিন্তু নেই। এবারে এই যে সিরিজটা কিন্তু স্লো বার্ন সিরিজ, এবার স্লো বার্ন সিরিজের মধ্যে মানে দু রকমের টাইপ হয়। একটা টাইপ হয় হচ্ছে যে আগে দেখাচ্ছে যে ক্যারেক্টার সব কিছু ঠিকঠাক রয়েছে, প্লট ক্যারেক্টার বিল্ড আপ করছে, এরপর একটা কনফ্লিক্ট আসলো, এরপরে একটা কিছু ঘটনা হলো, তখন ক্যারেক্টার লাইফটা বদলে গেল, এটা হচ্ছে একটা দিক। এখানে শুরু থেকে দেখা যাচ্ছে যে ক্যারেক্টার প্রথম থেকে কিন্তু প্লটের মধ্যে রয়েছে, কনফ্লিক্ট মধ্যে আছে, ক্যারেক্টার প্রথম থেকে কিন্তু পার্সোনাল কিন্তু ঘেঁটে আছে, এবার জিনিসটা দেখাচ্ছে। এবার বাকি প্রসেসটা কিন্তু দেখাচ্ছে একদম মানে স্লো বার্ন, একদম রিয়েলিস্টিক অ্যাপ্রোচে দেখাচ্ছে। এবং যেটা বললাম যে এটা হচ্ছে অনেক বেশি হিউম্যান ড্রামা, এটা ইনভেস্টিগেট থ্রিলার বা ড্রামার থেকে আর কি। এবং সিরিজটা কিন্তু প্রচন্ড আনপ্রেডিক্টেবল, মানে একদম শেষ মুহূর্ত অবধি বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কালপ্রিটটা কে, ঠিক আছে, সেটা কিন্তু বোঝা যায় না। এবং এখানে অ্যাকচুয়ালি বলবো সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখে শেখা উচিত যে এই যে ফিমেল প্রোটাগনিস্ট করা হলে আমাদের কোনো কাজের মধ্যে করা হলে কি হয়, সেখানে কিন্তু পুরুষদেরকে খারাপ দেখিয়ে দেওয়া হয়, বা যে ফিমেল প্রোটাগনিস্ট যে একটা কেস ইনভেস্টিগেট করছে সেই ঘরে বসে বসে ডায়লগ দিয়ে ইনভেস্টিগেট করে ফেলছে, সব সলভ করে ফেলছে। এখানে কিন্তু এই ক্যারেক্টারটা সে কিন্তু মানে সে যে একটা কেস ইনভেস্টিগেট করছে, তদন্ত করছে, এটা দেখে কিন্তু বিশ্বাস হয়। সে কিন্তু বারে বারে বেরোচ্ছে, বাড়িতে আসছে, এবং অ্যাটলিস্ট কি কেট উইন্সলেট এখানে কিন্তু নিজের এজটাই কিন্তু তিনি নিজের এজটা কিন্তু প্লে কিন্তু করেছেন, ঠিক আছে। এটা কিন্তু ক্যারেক্টারটা অনেক কিছু কিন্তু বিশ্বাসযোগ্য বানাচ্ছে। এবং এখানে অভিনয় মানে এই সিরিজটাতে কেট উইন্সলেট যে লেভেলের পারফরমেন্স দিয়েছে, কেট উইন্সলেট না মেয়ার সত্যি মানে বোঝা যায় না, মানে সে যেন মেয়ার হয়ে ক্যারেক্টারটা হয়ে দেখলাম বলে মনে হয় কি, এত দারুণ। এছাড়াও এখানে সাপোর্টিং কাস্টে গাই পিয়ার্স, যাকে অনেক ছবিতে আমরা দেখেছি, ক্রিস্টোফার নোলানের মেমেন্টোতে তিনি অভিনয় করেছিলেন লিড চরিত্রে, ছোট রোল বাট ভালো। এখানে আমার আলাদা ভালো লাগছে যে কেটের যে মা যে হয়েছে যে অভিনেত্রী, তার অভিনয় খুব ভালো লাগলো। সাপোর্টিং কাস্টের কাজ বলবো যে ভালো, তবে আমি বলবো যে এই সিরিজের শো স্টিলার হচ্ছে কেট উইন্সলেট। মানে ইনি এমন একজন অভিনেত্রী না, মানে তার যেরকম একটা দুর্দান্ত একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, তার সাথে যাদের পার্সোনালিটি রয়েছে, তার সাথে সাথে তার সেরকম অসাধারণ অভিনয় দক্ষতা রয়েছে, ঠিক আছে, দারুণ অভিনয়, দারুণ দুর্দান্ত অভিনয়। সিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড, মানে একটা ছোট শহরের গল্প দেখানো হচ্ছে, মিডল ক্লাস পরিবারের ফ্যামিলি ডাইনামিক্স কালচার তুলে ধরছে ভিজুয়াল স্টোরিটেলিং এর মাধ্যমে। ক্যামেরার কাজ, শট টেকিং, কালার গ্রেডিং এর কাজ ভীষণ ভালো, যথেষ্ট ভালো। এবং সিরিজটা কিন্তু বলবো যে মানে এটা আমাদের খুব যে তামঝাম আছে তা কিন্তু নয়, খুব গ্রাউন্ডেড সিরিজ আমি এটাকে বলবো, গ্রাউন্ডেড সিরিজ একদম আর কি। মানে এটার সাথে কিন্তু সহজে কিন্তু কানেক্ট কিন্তু করা যায় আর কি, সহজে কিন্তু কানেক্ট করা যায়। কিন্তু হ্যাঁ, এটাই শেষে বলবো যে এই সিরিজটা কিন্তু অ্যাকচুয়ালি সবার জন্য কিন্তু নয়। তার কারণ আছে যে যদি তোমার স্লো বার্ন ট্রিটমেন্টটা অভ্যাস তোমার না থেকে থাকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বা একদম মানে এরকম খুব সিরিয়াস ট্রিটমেন্ট যেখানে হিউমার আলাদা করে নেই, কমেডি আলাদা করে নেই, সেরকম মানে বা এখানে কিন্তু সে অর্থে কিন্তু কোনো যে থ্রিল কিন্তু নেই, সে অর্থে যে আমরা এরকম একটা কাজ দেখছি, ইনভেস্টিগেটিভ থ্রিলার দেখছি, সেখানে প্রচুর থ্রিলটা না, এর মধ্যে থ্রিল কিন্তু যেটা বললাম যেটা অনেক বেশি কিন্তু হিউম্যান ড্রামা আমার কাছে অন্তত এই সিরিজটা। তো যদি তুমি এইগুলো যদি দর্শক হয়ে থাকো, তাহলে এই সিরিজটা অবশ্যই তোমার জন্য মাস্ট ওয়াচ। আমার দিক থেকে মেয়ার বেস্টের রেটিং থাকলো 9/10। এই ছিল আমার রিভিউ মেয়ার অফ ইস্টাউন এই মিনি সিরিজটাকে নিয়ে।
তো আমি তো বলবো যারা এখনো কাজটা দেখোনি দেখে ফেলো অবশ্যই, জিও সিনেমাতে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটা কিন্তু হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল নেই, হ্যাঁ, কারণ জিও তো অনেক এইচবিও কাজকে হিন্দিতে ডাবিং করাচ্ছে, এটা কিন্তু হিন্দি ডাবিং নেই। তবে আমি এক্ষেত্রে বলবো যে সেটা একদিকে ভালো, কারণ আমি আসলে নিজেকে অনেক হিন্দি কাজ দেখে থাকি, সেগুলো অনেক সময় ব্র্যান্ড ভালো সেগুলো বলে থাকি, কিন্তু আমার কাছে একেবারে মনে হলো যে এই কাজটাকে না হিন্দি ডাবিংয়ে ডাবিংটা না করানো, কারণ হচ্ছে এটা না পার্টিকুলার কিন্তু ওই সিটিটার গল্পে কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, মানে ওটা কিন্তু ওখানকার কালচারটা তুলে হচ্ছে। এবার কি হবে যদি এটা হিন্দি ডাবিং যদি করানো যদি হয়, এটা অনেক মানুষ উপকৃত হবে, দেখতে সুবিধা হবে, ঠিক আছে, কিন্তু কি হবে ব্যাপারটা কি, মানে এটা প্রবলেম এটা হবে কি, যখন আমি মানে হিন্দিটা শুনবো যখন দেখবো যখন আর কি, তখন সেটা কিন্তু ব্যাপারটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে আর কি, ঠিক আছে। এটা হচ্ছে এখানেই বলবো এটা হিন্দিতে না করানোই ভালো আর কি। যদি করে তাহলে বলবো যে একদম বলিউডের কোনো এ লিস্টেড কোনো স্টারকে দিয়ে যেন ডাবিংটা যেন করানো যেন হয়, যদি করাই যেতে আর কি, তবে আমি বলবো না করানোই ভালো, তাহলে এসেন্সটা কোথাও নষ্ট হয়ে যায় এই কাজটার ক্ষেত্রে, এটা আমি বলবো আর কি। তো ইংলিশেই রয়েছে, দেখে ফেলো, জানিয়ে কমেন্ট করে কিরকম লাগলো, আর যাদের দেখা হয়ে গেছে সিরিজ, যাদের কাজটা দেখা আছে, তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে অবশ্যই এসে শেয়ার করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্লিজ অন করে দাও, যাতে এরকম আরো রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন সহজে এবং শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ বলতে তোমার সঙ্গে জুড়ে থেকো।